আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবারও চলে আসলাম একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টার্স টু প্রিলিমিনারি ভর্তির প্রাথমিক আবেদন করেছেন, তাদের আবেদন সঠিক হয়েছে কিনা তা কিভাবে দেখবেন? দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই। আসুন কথা না বাড়িয়ে আমরা সেই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিই। প্রিয় বন্ধুরা, অনলাইনে চেক করার জন্য যেকোনো একটি অনলাইন ব্রাউজার সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে আপনি সরাসরি google.com এ যেতে পারেন অথবা সার্চ অর টাইপ ইউআরএল এ যাবেন। যাওয়ার পরে লিখবেন এনইউ অ্যাডমিশন। এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। তো পেজ আসার পরে দেখতে পাচ্ছেন এনইউ অ্যাডমিশন। তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন পেজ আসবে। পেজ আসার পরে দেখেন একদম ডান কর্নারে লেখা রয়েছে মাস্টার্স, এমফিল, পিএইচডি আরও অনেক আছে। তো ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটি জুম করবেন। জুম করার পরে দেখেন এখানে প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার আছে। এই রেগুলারের নিচে দেখেন অ্যাপ্লিক্যান্টস লগইন। এই যে এই লগইনের এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ নিয়ে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার আছে। এই রোল নাম্বার কোথায় পাবেন? এই রোল নাম্বার পেয়ে যাবেন আপনারা প্রাথমিক আবেদন করেছেন যেখান থেকে, ওই আবেদনের কপিতে দেখবেন যে এ স্টুডেন্ট কপি হোক বা কলেজ কপি হোক, দেখবেন যে কলেজের কোড দেওয়া আছে, তার নিচে রোল দেওয়া আছে ৭ ডিজিটের। সেই ৭ ডিজিটের রোলই হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার, সেটা এখানে বসাবেন। আর পিন নাম্বার কোথায় পাবেন? পিন নাম্বার আবেদন কপির যে অ্যাপ্লিকেশন কপি আছে বা অ্যাপ্লিক্যান্টস কপি বা স্টুডেন্ট কপি যার বলে, সেখানে দেখবেন যে অনার্স অথবা ডিগ্রি ইয়ারের নিচে পিন আছে ৬ ডিজিটের। ওই ২ টা দিয়ে আপনারা লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। পেজ আসার পরে দেখুন এখানে আছে ভিউ অ্যাপ্লিকেশন ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন পেজ চলে আসবে। পেজ আসার পরে দেখেন একদম নিচে এখানে রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাট। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিসিভড। যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিসিভড হয় তাহলে আপনার আবেদন সঠিক হয়েছে, আর আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি সাবমিট লেখা থাকে তাহলে আপনার আবেদন ভুল হয়েছে। যাদের স্ট্যাটাস সাবমিট লেখা থাকবে তারা অবশ্যই নির্ধারিত তারিখের ভিতরে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন রিসিভ করে নেবেন। তা নাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। আপনি আর ১ বছর বাতিল হয়ে যাবে। আপনি কিন্তু এবছরে ভর্তি হতে পারবেন না। এরই ছিল ভিউয়ার্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টার্স টু প্রিলিমিনারি আবেদন করেছেন তাদের আবেদন সঠিক হয়েছে কিনা এইভাবে দেখে নিতে পারেন। সেই সাথে যারা এখনো মাস্টার্স টু প্রিলিমিনারি আবেদন করেননি তারা চাইলে ঘরে বসেই আমার মাধ্যমে কিন্তু মাস্টার্স টু প্রিলিমিনারি ভর্তির আবেদন সম্পন্ন করতে পারবে। তাই আপনার আবেদনটি সম্পন্ন করতে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে। ওখানে যোগাযোগ করে আপনার আবেদনটি সম্পন্ন করে নিতে পারেন। আপনাদের বলে রাখি, এটা কিন্তু আমারই নাম্বার, তাই আপনাদের প্রতারিত হওয়ার কোনো চান্স নেই। তাই আপনারা নিউ হয়ে আপনার আবেদন ঘরে বসেই সম্পূর্ণ করতে পারে। সেই সাথে এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক প্রদান করবে এবং এই তথ্যবহুল ভিডিওটি অবশ্যই যারা মাস্টার্স টু প্রিলিমিনারি ভর্তির আবেদন করছেন তারা অবশ্যই তাদের সাথে শেয়ার করবে। শেয়ার করলে লাভ কি? তারাও দেখতে পারবে তার আবেদনটি সঠিক হয়েছে কিনা। এই ছিল ভিউয়ার্স আজকের আয়োজন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।